আস্তে 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 দেখেন আমাদের সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে। সন্ধ্যা আরতির পরে এখন আমার 14টি মৃদঙ্গ বাজাচ্ছেন 14 জন গোপিনী। এবার রাধারানী শ্রীমতী রাধারানী ওনার 14 গোপিনীদের নিয়ে যমুনার তীরে জল আনতে যাচ্ছে। মূল উদ্দেশ্যটা কি? আস্তে 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 ভাইয়ের আস্তে। মূল উদ্দেশ্যটা কি? শ্রীমতী রাধারানী জল আনতে যাওয়ার মূল উদ্দেশ্যটা কি জানতে পারেন? বলতে পারেন? মূল উদ্দেশ্য হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দের সাথে দেখা করা। জল আনতে যাওয়া নয় যমুনার তীরে, অনাদিরাদি গোবিন্দের সঙ্গে করে আসার জন্য এই বিকালবেলা যমুনার তীরে যাচ্ছেন গোপিনীদের নিয়ে জল আনতে। এবার আমার এই গোপিনীরা মাটির মৃদঙ্গকে কুম্ভ অর্থাৎ কলসি, মাটির মৃদঙ্গকে মাটির কলসি সাজিয়ে এবং মৃদঙ্গবাদকরা গোপিনী সেজে যমুনার তীরে শ্রীমতী রাধারানীর সঙ্গে জল আনতে যাচ্ছেন। জলের চলে কৃষ্ণ দর্শনের জন্য, তার জন্য একটা উল্লধ্বনি এবং জয়ধ্বনি হয়ে যাক। শ্রীমতী রাধারানী গোপিনীদের নিয়ে যমুনার তীরে জল আনার চলে অনাদিরাদি গোবিন্দের দর্শনের জন্য যাচ্ছে। আপনারা দর্শন এবং শ্রবণ করবেন। আস্তে আস্তে আমার শ্রীমতী রাধারানী গোপিনীদের নিয়ে যমুনার তীরে এসে গেছেন, কিন্তু অনাদিরাদি গোবিন্দের দেখা পাচ্ছেন না। উনি জলের ছলে গোবিন্দের সাথে দেখা করার জন্য আসছেন, গোবিন্দকে খুঁজে পাচ্ছেন না। এদিকে কলসি মারছেন, জল দিয়ে ধৌত করছেন, আর ওদিকে তাকাচ্ছেন আমার প্রাণ গোবিন্দ কোথায় আছে, দর্শনের জন্য আসছি। গোবিন্দ দর্শন কি হবে না মনে মনে ভাবছেন। আর ওদিকে অনাদিরাদি গোবিন্দ কদম ডালের আড়ালে বসে বাঁশি বাজাচ্ছেন। আরেকদিকে রাধারানী ওনাকে খুঁজছেন, কোথায় খুঁজে পাচ্ছেন না। এদিকে কলসি মারছেন, ধৌত করছেন এবং অনাদিরাদি গোবিন্দকে খুঁজছেন মনে মনে। এবার এটা দর্শন করুন।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। আস্তে 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 এখন শ্রীমতী রাধারানী কুস্তে 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 প্রথম মোটামে বসে বাঁশি বাজাচ্ছেন স্বয়ং গোবিন্দ। ওই দর্শন হয়ে গেছে, শ্রীমতী রাধারানীর দর্শন হয়ে গেছে প্রাণ গোবিন্দের সঙ্গে। এখন শ্রীমতী রাধারানী কলসিতে জল পূর্ণ করে গৃহে চলে যাবেন, আপনারা দর্শন করবেন। মাটির কলসিতে জল ভর্তি করতে যে শব্দ হয় সেই শব্দটুকু আমাদের বৃন্দগ বাদকরা কলসিতে জল করতে যে শব্দ হয় সেই শব্দ মাটির মৃদঙ্গ করে দেখাবে, আপনারা শ্রবণ করবেন। কলসিতে জলের শব্দ হয়েছে কি পেয়েছেন শুনতে? বাবা, তাহলে তার জন্য একটা উলুধ্বনি হয়ে যাক। নিতাই গৌর হরি 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 বল। এখন শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে জল নিয়ে গৃহে ফিরে যাচ্ছে। কৃষ্ণ এখন জল নিয়ে গৃহে এসে একবার তো গোবিন্দ দর্শন হয়ে গেছে, আরেকবার গোবিন্দ দর্শনের জন্য শ্রীমতী রাধারানী দধির পসরা নিয়ে মথুরার হাটে যাচ্ছেন। দধি বিক্রির চলে গোবিন্দ দর্শনের জন্য। এইবার শ্রীমতী রাধারানী ওনার সখীদেরকে নিয়ে মাটির মৃদঙ্গকে দধির পসরা সাজিয়ে মস্তকে নিয়ে মথুরার হাটের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সখীদেরকে নিয়ে মথুরার হাটে রওনা হচ্ছে দধি বিক্রি করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ
হরে রাম হরে রাম 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 হরে হরে